বিগত 40 বছরে আমাদের এই সমস্যা হয় নাই। কোনদিন হয়েছে? এই গ্যাস এই দেশে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল একটু বাঁকা করতে হয়। এই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি সমাধান করতে পারেন আমরা 5 মিনিটের মধ্যে রাস্তা খালি করে দেব। আর আজকের মধ্যে যদি গ্যাসের সমাধান না করে তাহলে আমরা এই 10-12টা গ্রাম মিলে রাস্তার যত কাজকর্ম আছে সব বন্ধ করে দেব। এনায়েতনগর, বাড়াইবো, বসেরবাগ, বড়াইল, আমাদের এখানে তীব্র গ্যাসের সংকট এবং পাবলিককে কষ্ট দিতে চাই না আমরা। আপনার কাছে দুঃখিত যারা এই ডাইনে বাইরে পিছনে যারা আছেন বা রাস্তার মধ্যে বসে রয়েছেন গাড়ির মধ্যে, তাদের কাছে আমি সরি। প্রয়োজন বোধে আমরা তিতাসের অফিস ঘেরাও করব। আমরা পাক করে খাইতে পারি না, ভাড়াটিয়া থাকতে চাচ্ছে না, মানে বহু সমস্যা। মানুষ সমস্যা কতদিন দেখবো আমাদের বলেন? তারা তো টাকা দিয়েই ভাড়া থাকে। গ্যাস আজকাল 20-22 দিন ধরে আমরা গ্যাস পাচ্ছি না। তো আমাদের গ্যাস না দিয়ে আজকের পর থেকে এই রাজকের কাম চলবে না। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাসনগাঁও শাহী মসজিদের একেবারে খুব কাছে। শাসনগাঁও শাহী মসজিদের আপনারা জানেন আমরা কয়েকটি লাইভ করেছি, ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে লাইভগুলো করছি। গ্যাস সংকটের কারণে অত্র এলাকার মানুষ কিন্তু না খেয়ে বসবাস করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কিন্তু অলরেডি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চবটি থেকে যারা আসবেন তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ পাবেন, এদিক দিয়ে যাতায়াত টোটালি বন্ধ। মানববন্ধন হচ্ছে, আমরা সরাসরি আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আরো অনেকেই বক্তব্য দিবেন, আমাদের সাথেই থাকুন। আজকে বিগত 22 দিন যাবত এনায়েতনগর, বাড়াইবো, বসেরবাগ, বড়াইল, আমাদের এখানে তীব্র গ্যাসের সংকট, গ্যাস থাকে না। এবং কি আমরা আশা করেছিলাম যে শুক্রবারে হয়তো স্বাভাবিক হবে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে শুক্রবারে আরো যতটুকু নিবু নিবু থাকে, শুক্রবারে একটু বাতাসও আসে না। এলাকার গ্যাস আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আপনাদেরকে আমরা ব্রিজের কোনো কাজ করতে দেব না, রাস্তা আমরা বেশিক্ষণ আটকিয়ে রাখবো না, কারণ আমরা জনগণের সাথে কাজ করি, জনগণ হোক, আমরা এরকম কিন্তু চাই না। কিন্তু রাস্তার ব্রিজের কোনো কাজ আমরা হতে দেব না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সমস্যার সমাধান না হয়। সুতরাং সেতু উন্নয়ন কর্তৃপক্ষ, রোডস এন্ড হাইওয়ে, তিতাস গ্যাস, আপনারা 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 ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করবেন, অতি দ্রুত সমাধান করবেন। এই মা করছি, আসছি, করতেছি এই বললে চলবে না, এবং আজকের মধ্যে অতি দ্রুততার মধ্যে আমাদের এই সমস্যার সমাধান হবে। আজকে আমরা এখানে জড়ো হয়েছি, প্রয়োজন বোধে আমরা তিতাসের অফিস ঘেরাও করব। বিগত 40 বছরে আমাদের এই সমস্যা হয় নাই। কোনদিন হয়েছে? এই গ্যাস পাইপ ফাটানোর আগে আমাদের এরকম গ্যাস সমস্যা? হ্যাঁ, আমাদেরকে নোটিশ দিত যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত গ্যাস থাকবে না। দেখা গেছে 5:30 কিংবা 4:30টার ভিতরেই গ্যাস চলে আসছে। কিন্তু আমরা তো প্রথম এটাই ভেবেছিলাম যে একটা দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে, ওনারা যেহেতু সমাধান করছে আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি যে আগে তো চলে আসতো। এখন অপেক্ষা করতে করতে আজকে 22তম দিনে আমরা চলে এসেছি। তাই আমাদের অপেক্ষার পালা শেষ। আপনারা কিভাবে সমাধান করবেন, আপনারা কি করবেন, আপনারা এগুলো করেন, কারণ এটা কোনো বিরাট সমস্যা না। আমরা জানি এটা কিভাবে সমস্যা সমাধান করতে হবে। সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ, তিতাস, সেতু বিভাগ, আপনারা সবাই মিলে এটা অতি দ্রুত সমাধান করতে পারবেন, এটা আমরা আশা রাখি। অন্যথায় আমাদের এই গ্যাসের সমস্যা সমাধান না হলে আমরা আমাদের এই ব্রিজের ওইপার আমাদের এনায়েতনগর বড়াইলে যেই ব্রিজের কাজ চলছে, সেতুর কাজ চলছে, দোতলা সেতু, আমরা কোনো কাজ করতে দেব না। আপনারা আমাদের সমস্যা আগে সমাধান করেন। এই দেশে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল একটু বাঁকা করতে হয়। এই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের গ্যাস বন্ধ কেন? আমাদের গ্যাস বন্ধ কেন? আমাদের বাড়িতে রান্না করা বন্ধ কেন? কোনো গ্যাস আমরা পাই না। আমাদের বাড়িতে আমরা আছি এবং ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ারা কত যে কষ্ট করে আমরা তার নিজ চোখে দেখি।
আজকের মধ্যে যদি গ্যাসের সমাধান না করে, তাহলে আমরা এই 10-12টা গ্রাম মিলে রাস্তার যত কাজকর্ম আছে সব বন্ধ করে দিব। বাঙালি কি করতে না পারে, 5 আগস্টের যেই জনসমতল আপনারা দেখছেন, ওই ধরনের কোনো কিছু করার বাধ্য আপনারা করেন না। যারা গ্যাসের পাইপ লিকুইড করছে, তারা যদি টাকা আপনাদের দিয়ে থাকে, তাহলে আপনাদেরকে আমরা খুব সুন্দরভাবে বলছি গ্যাসের সমাধানটা করে দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি সমাধান করতে পারেন, আমরা 5 মিনিটের মধ্যে রাস্তা খালি করে দেব। আর যদি সমাধান না করেন, তো দেখেন আমরা কি করতে পারি আর আপনারাও কি করতে পারেন। ওই যে এক এক সময় এক এক কথা বলেন, এই কথায় আমরা তো ভাই আপনাদের কাছ থেকে কোনো সমাধানের কোনো আশা পাইতেছি না। তাই আপনাদেরকে বলছি, আপনারা যোগাযোগ করেন গ্যাস কর্তৃপক্ষের সাথে, কিভাবে গ্যাসের সমাধান করা যায়, দ্রুত এটা সমাধান করেন। না হলে আজকে যারা এলাকাবাসী এই রোডের মধ্যে অবরোধ করছে, তারপরে করলাম আরো ব্যাপক সরে আরো লোক নামবো। যদি কাজের বিঘ্ন ঘটে, তাহলে আপনাদের জন্য ঘটবে। তাই আশা করি দ্রুত আপনারা এই সমস্যার সমাধান করে দেন, এই আশায় করছি। অনেক বাড়িটা থাকে আমাদের এলাকায়, আমাদের নিজস্ব আমাদের অনেকটি বাড়িটা আছে, তারা তো একটা সিলিন্ডার কেনার ক্ষমতা নাই। তাদের যে দৈনিক বাইরে খাইবো নাস্তা করব, তাও তাদের এবিলিটি নাই। কারণ আমাদের কি সমাধান করবেন আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিবেন। এখানে সাংবাদিক ভাইয়েরা আছে বিভিন্ন, আমরা তো ভাই মাংনা গ্যাস চালাই না, আমরা তো টাকা দিয়ে গ্যাস আনছি, টাকা দিয়ে গ্যাস নেই, প্রতি মাসে বিল আমরা পে করি। এবং পাবলিককে কষ্ট দিতে চাই না আমরা। আপনার কাছে দুঃখিত, যারা এই ডাইনে বাইরে পিছনে যারা আছেন বা রাস্তার মধ্যে বসে রয়েছেন গাড়ির মধ্যে, তাদের কাছে আমি সরি। আমরা বাধ্য হয়েছি আজকে এখানে কিছু সময় দেওয়ার জন্য, আপনারা মনে কিছু করবেন না। গ্যাস নিয়ে যে সমস্যা করতেছে, এটা তো ঠিক না। আমরা পাক করে খাইতে পারি না, ভাড়াটিয়া থাকতে চাচ্ছে না, মানে বহু সমস্যা। মানুষ সমস্যা কতদিন দেখবো আমাদের, বলেন? তারা তো টাকা দিয়েই বাড়া থাকে। গ্যাস আজকাল 20-22 দিন ধরে আমরা গ্যাস পাচ্ছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, এই আমাদের সমস্যা। এখন যদি কর্তৃপক্ষ যদি এটা নিয়ে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অন্য ব্যবস্থা নিব। ঠিক আমাদের আন্দোলনতে আমরা সরে যাব, রাজপথে সরে যাব। বিগত আমল আপনারা দেখছেন, আমরা কিন্তু 5 তারিখে স্বৈরাচারীকে বিদায় করেছি, যারা দুর্নীতি করেছে তাদের বিদায় করেছি। এই ট্রেনিং কিন্তু আমাদের দেওয়া আছে, আপনারা বুঝছেন? এই ট্রেনিং কিন্তু আমাদের দেওয়া আছে। অতএব আমাদেরকে ওই পথে নিয়েন না। আপনারা দয়া করে গ্যাস কি হয়েছে এটা আপনাদের বিষয়, আপনারা যদি এই প্রকল্পের কাজ সুন্দরভাবে করেন, আমরা ওয়েলকাম। ঠিক আছে, আপনারা এই কাজ করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের গ্যাস না দিয়ে আজকের পর থেকে এই রাজুকের কাম চলবে না। আজকের লাইভে এ পর্যন্তই, আবারও নতুন কোনো লাইভে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।